ডিসক্লেমার, আজ কোনো একজনকে টার্গেট করে কথা হবে না। এই ভিডিওটা সেই সকলের এগেইনস্টে যারা বেটিং করে কিংবা বেটিং অ্যাপ প্রমোট করে। হ্যাঁ, সেটা হতে পারে দাদা सर्कल पर टीम बनाओ और शानदार एसयूवी जीतने का मौका पाओ, কিংবা কোনো হারাম জাদা। ও এই গেমটা খেলে রোজ পয়সা ইনকাম করে। তোমরা স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাচ্ছ প্লেনটা যত উপরে উঠছে ততই কিন্তু আর্নিং হচ্ছে। আর সবাইকে জবাই করবে। এরা দিনের পর দিন টাকার লোভে নিজের অডিয়েন্সকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, সেটা আমি চুপচাপ সহ্য করতে পারবো না ভাই। তাই আজ এই হারামিগুলোর হার আমি ভাঙবো। হ্যাঁ, ইট মে সাউন্ড টক্সিক বাট দিস ইজ মাই ড্যাং কাজু সোনা। সো ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট এরা নেভার ওয়ান্টেড টু সি। দেখো, প্রত্যেকে জানে যে জুয়াতে অনেকে মরে, বাট তাও সবাই কেন খেলা ধরে? সিম্পল অ্যান্সার হলো নেশা। একটা মাতালকে যদি জিজ্ঞেস করো যে সে কেন মদ খায়, তাহলে উত্তর হবে তোর বাপের কি। তেমন একটা গাঁজাখোরকে যদি জিজ্ঞেস করো যে সে কেন ফোকে, তোর বাপের কি। হ্যাঁ ভাই, আমার বাপের অনেক কিছু কারণ। আমাকে পড়াশুনো না করতে বলার একটাই কারণ ছিল বাবার, যে বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায়, আমার পেছনে নয়। আর তাই আমি এখন অশিক্ষিতের মতো বৌদিবাজি করে সমাজে রেপ কালচার প্রমোট করছি। বল তোর বাপের কি? মোরাল অফ দ্য স্টোরিজ, প্রত্যেকটা বাজে নেশা অনেকটা মমতা ব্যানার্জির মতো সমাজের জন্য ক্ষতিকারক। তাই লোভে পাপ, পাপে মৃত্যু, প্রবাদটা সবাই জানে, বাট কজন মানে? এবার তোমার মনে হতেই পারে যে বেটিং, গ্যাম্বলিং, ফ্যান্টাসি গেমিং এর মতো অ্যাপগুলো যখন এতই বাজে, তাহলে গভর্নমেন্ট কেন এদেরকে ব্যান করে না? জাস্টিস ফর দেশি পানু। তোর পিছনে দুটো কারণ আছে বস। এক, তুই অ্যাপসগুলোকে রেগুলেট করার জন্য যে আইনটা আছে তার মধ্যে বড্ড ফাঁক ফোকর, যার অলিগলি দিয়ে খুব সহজেই বেরিয়ে যায়, জাস্ট লাইক পলিটিশিয়ান। বাট সব থেকে বড় যে কারণে এগুলো ব্যান হয় না, সেইটা হলো পয়সা। একটা জুয়ারি বেটিং অ্যাপে যে টাকা লাগাই তার 45% যায় ডিরেক্ট গভর্নমেন্টের পকেট। তাই সাপোজ তুমি যদি এতে 100 টাকা লাগাও, তাহলে 45 টাকা পাবে সরকার, ইভেন 20 টাকা পাবে অ্যাপের মালিক, আর তুমি পাবে দাদু দুটো বীজ। না জিতে কোটিপতি হবে কিনা জানি না, বাট 60টা লাগানোর আগে 60%-এর বেশি বোকা অলরেডি হয়ে গেছো। যদিও আমার থেকে তাও ভালো, কারণ আজু ভাই পাগলা। কে কে আমার সাথে একমত? আমি একমত বোন, ফুল সাপোর্ট। মোরাল অফ দ্য স্টোরিজ, এই বেটিং অ্যাপগুলো হচ্ছে গভর্নমেন্টের কাছে সোনার ডিম পাড়া হাঁসের মতো, যেখান থেকে এরা প্রচুর প্রফিট পায় জুয়ারিদের মুরগি বানিয়ে। অ্যাপসগুলো ব্যান হওয়ার আশা ছেড়ে দাও। বিষয়টাকে যদি কেউ থামাতে পারে তো কেবল দুজন পারবে। এক তো স্বয়ং জুয়ারি, যার প্রতি আমার কোনো ভরসা নেই। দুই, তুমি। কিভাবে সেটা একটু পরে বোঝাবো, কারণ এইবার আসল খেলা শুরু হবে। এসো। আরে বিরাট বিরাট আউট হচ্ছে না, বিরাট। আরে আরে দূর, স্ট্রোক আবার হেরে গেলাম। সব টাকাগুলো এইভাবে হেরে যাচ্ছি। ভাই, এত টাকা লাগাস না বেটিং অ্যাপে, এবার ভিখারি হয়ে যাবি। কেন? সৌরভ গাঙ্গুলি হয়েছে ভিখারি? দেখো, প্রত্যেকটা বাজে নেশা, যেমন মদ, সিগারেট, বৌদি, এসবের অ্যাডিকশন ধরাতে সাহায্য করে তোমারই একজন বজ্জাত বন্ধু, তেমনই বেটিং অ্যাপে টাকা লাগানো একটা নেশা, যেটা ধরাতে সাহায্য করে এমন কিছু মানুষ যাদেরকে আমরা সেলিব্রিটি রূপে চিনি। যেমন ধরো সৌরভ গাঙ্গুলি। 11 सर्कल पर 1 करोड़ तो बस शुरुआत है, सोचो कितनी बड़ी बात। বেটিং অ্যাপে প্রমোশন হয় কিনা দেখো না, দাদাকে তুমি কি চেনো না, গাদাগিরি। এবার সমস্যা হচ্ছে, প্রচুর বাঙালি আমাদের সৌরভ দাকে নিজেদের ইন্সপিরেশন বলে মনে করে, যে কিনা এখন সমাজকে ক্রিকেট না জুয়া খেলতে ইন্সপায়ার করছে। আর দাদার গাধাগিরি শুধু এখানেই থাকেনি থেমে, উনি তিলোত্তমার ধর্ষণকে অ্যাক্সিডেন্ট বলে। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। দাদা ভাই, আপনার বাড়িতেও একটা মেয়ে আছে, আজ তার সাথেও যদি এই সেম ঘটনা ঘটতো তাহলেও কি বলতেন? পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। দাদা, কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল আপনার, যে ব্রেনটা ফ্র্যাকচার হয়ে গেছে? আর এখানেই শেষ না ভাই, আমাদের দাদা একটা ইন্টারভিউতে গিয়ে বলেন যে মেয়েদের নাকি ক্রিকেট খেলার কোনো দরকারই নেই। টানা যদি বলে যে আমি ক্রিকেট খেলবো, তুমি তোমার রিঅ্যাকশন কি হবে? তাকে আগে বারণ করব, কারণ মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই। হ্যাঁ, এই কথাটা বিসিসিআই এর এক্স প্রেসিডেন্ট বলছেন, কথাটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের এক্স ক্যাপ্টেন বলছেন। যদিও ঠিকই তো বলেছেন না, মানে একটা মেয়ে তো আর ওয়ার্ল্ড কাপ জেতানোর পর জামা খুলে বুকের চুল। আজ কথাগুলো টানছি এটাই বোঝানোর জন্য যে অ্যাজ আ স্পোর্টসম্যান উনি বাংলার গর্ব, বাট অ্যাজ আ হিউম্যান উনি গর্ধব। দাদা এটুকু বোঝে না যে ওনার মুখ থেকে বেরোনো কোনো কথা জাস্ট একটা ওপিনিয়ন থাকে না, প্রচুর মানুষের কাছে দ্যাট বিকামস আ ফ্যাক্ট। আজ তার কথা শুনে যদি মিতালি রাজ ক্রিকেট না খেলতো, তাহলে ভারত নিজের উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে পেত না। আর যে মানুষটাকে গোটা বাঙালি জাতটা দাদা বলে ডাকে, সে যদি বোনের ধর্ষণকে অ্যাক্সিডেন্ট বলে মনে করে, তবে সে দাদা না গাধা। আজ কেউ যদি তার অ্যাড দেখে জুয়া খেলে সব টাকা ডুবিয়ে আত্মহত্যা করে, তাহলে বেশি
বেশি দামি কি, তার জীবন নাকি প্রমোশনের টাকা, কোনটা? দাদা এটুকু বোঝে না যে উনি শুধু জুয়া প্রমোট করেন না, প্রচুর ক্রিয়েটরকে জুয়া প্রমোট করতে ইন্সপায়ারও করেন। দেখবে এখন দেখবে ক্রিকেটাররা ডিরেক্ট বড় পর্দায় ওপেনলি কোটি কোটি মানুষের সামনে বেটিং সাইটে প্রমোশন করছে, আর আমরা কোথায় চুনোপুটি? আমাদের বাংলার গর্বের দাদা সৌরভ গাঙ্গুলি, দ্য প্রিন্স অফ কলকাতা, সেও কিন্তু বেটিং সাইটে প্রমোশন করছে। তো উনি তো ভারতকে ওয়ার্ল্ড কাপও জিতেছেন, তুই কি বালটা ছেড়েছিস জীবন? সৌরভ গাঙ্গুলি জুয়া প্রমোট করছে বলে তোকেও করতে হবে, এটা কোন গীতায় লেখা আছে? তোর নিজস্ব কোনো এথিক্স নেই? তাহলে তোমার কথা অনুযায়ী সৌরভ গাঙ্গুলিও বাংলাকে ধ্বংস করছে, বাংলার যুব সমাজকে ধ্বংস করছে। হ্যাঁ সেটাই তো। না না, এতে ডাউটটা কোথায়? আজ সৌরভ গাঙ্গুলির কথা শুনে কেউ জুয়া খেললে তার বংশ উদ্ধার হবে না ভাই, সব ধ্বংসই হবে। বিশ্বাস না হলে বাবা একজন বড় জুয়ারি। জুয়া খেলা ভুল, জুয়া প্রমোট করাও ভুল, আর এইখানেই ফুল স্টপ লেগে যাওয়া উচিত। সে কাজটা সৌরভ গাঙ্গুলি করুক বা বিষাক্ত ছেলে বা অন্য কোনো ইনফ্লুয়েন্সার, তারা ভুল করছে, দ্যাটস। এবার এই ঠিক ভুলের মাঝখানে ফেঁসে গেছে এমন কিছু মানুষ যারা বড্ড কুঁড়ে। এরা কোনো বড় ব্যক্তির সবচেয়ে সহজ এবং জঘন্য গুণটাকে প্র্যাকটিস করে নিজেকে তার সাথে রিলেট করানোর চেষ্টা করে। যে গাঁজা খায় সে নিজেকে ডিফেন্ড করার জন্য বলে যে গাঁজা তো শিব ঠাকুরও খায়। ভাই উনি মহাকাল আর তুই মহাবাল। শুধু গাঁজা কেন রে, মহাদেব তো বিষ পানও করেছিল, তা সেটাকে মরে যা। দেখো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে মুখে চার মিনার গুজে নিজেকে ফেলুদা বাবা বন্ধ করো। তোমাকে প্রদোষ মিত্র না পদমুখ লাগছে। আর তাও যদি না বোঝো তো চলো একটা ক্লিপ দেখা। বুঝলি অ্যাকশনটা কি ভুলে গেছি? ওটা আমার হ্যাঁ, উই গট খাদান ব্লকবাস্টার বিফোর ঘাটাল মাস্টার প্ল্যান। নাই যাই হোক, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, বাট ওই যে প্রত্যেকটা কয়েনের দুটো সাইড থাকে শোনা। এই ছেলেটা খাদান দেখে বেরিয়ে দেবে স্টাইল নকল করার জন্য তার মতো করে বিড়ি ফুঁকছিল। এবার তুমি বলো যে দেবের না বলা সত্ত্বেও তার কোনো ফ্যান যদি তাকে দেখে বিড়ি খেতে পারে, তাহলে সৌরভ গাঙ্গুলির মতো তো বড় বড় সেলিব্রিটিরা যখন নিজের মুখে বলছে যে যাও গিয়ে জুয়া খেলো, তাহলে তাদের ফ্যান্সরা কেন খেলবে না? হ্যাঁ তুমি হয়তো খেলোনি আর আমিও খেলিনি, বাট তোমায় আমায় দিয়ে গোটা জগৎটা চলে না শোনা। কবি তো বলেছেন হরেক রকম পাগল দিয়া মেলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি নিজে একজন ক্রিয়েটার জানি তাই বলছি, এরকম প্রচুর পাগল ফ্যান্স থাকে যারা নিজের ফেভারিট ক্রিয়েটার কিংবা সেলিব্রিটির জন্য প্রাণ ত্যাগ অব্দি করতে পারে। জুয়া খেলা তো খুবই তুচ্ছ বিষয়। দাদা 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 প্লিজ বোঝার চেষ্টা করো দাদা, আমি আর কয়েকটা দিনের মধ্যেই টাকাগুলো দিয়ে দেবো দাদা। আমার বাড়িতে বউ বাচ্চা আছে দাদা, প্লিজ প্লিজ আর কয়েকটা দিন আমাকে সময় দাও দাদা। হ্যালো হ্যালো দাদা, হ্যালো। কি হয়েছে? আরে আরে ভাই বলিস না ভাই, জুয়াতে টাকা লাগিয়েছিলাম সব হেরে গেছি ভাই। ভাই শোন না ভাই, আমাকে কয়েকটা টাকা ধার দে না ভাই, আমি নয়তো সুইসাইড করতে হবে আমাকে। কেন রে, সৌরভ গাঙ্গুলি করেছে সুইসাইড? বাংলা একটা প্রবাদ আছে, ফেলো করি মাখো তেল। একটা জিনিস মাথায় রেখো যে গোটা দুনিয়াটা চলে গিভ অ্যান্ড টেকে। এখানে কিছু পেতে গেলে কিছু দিতেও হবে, হয়তো জুয়ার ক্ষেত্রে সেটা জীবন। দেখো এই বেটিং গ্যাম্বলিং বিষয়টা শুধু আজ থেকে না, প্রাচীন কালেও মানুষের জীবন নষ্ট করেছে। ইভেন এই জুয়ার জন্যই পাণ্ডবরা মহাভারতে যুদ্ধ অব্দি লড়েছে। এবার সমস্যা হলো এই কলিযুগটা পাণ্ডুপুত্রে না গান্ডুতে ভরা, যাদের মধ্যে কেউ এখন বসে ভাবছে যে আমি কেন বেকার এই টপিকে ভিডিও বানাচ্ছি। কাজুর একটু বেশি চুলকানি, প্রত্যেকেই তো বেটিং অ্যাপ প্রমোট করে, তার মানে কি সবাই ভুল আর কাজু একাই ঠিক? হ্যাঁ প্রশ্নটা স্বাভাবিক, কারণ এই মুহূর্তে টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম ভরে গেছে বেটিং অ্যাপের প্রমোশনে। ফলে বিষয়টা এতটাই নর্মালাইজ হয়ে গেছে যে কারো কিছু যায় আসে না, যার ফলস্বরূপ ছোট থেকে বড় সমস্ত ইনফ্লুয়েন্সার চুটিয়ে বেটিং অ্যাপ প্রমোট করে চুতিয়া কাটছে কিছু বোকা মানুষের, আর দর্শক কিচ্ছু বলছে। এবার অনেকে বলবে যে যারা বেটিং অ্যাপ প্রমোট করে তাদের হয়তো সত্যিই টাকার অভাব, তাই বাধ্য এই পাপ কাজটা করছে। এবার তুমি আমায় বলো যে সৌরভ গাঙ্গুলির মতো তো সফল একটা মানুষের কিসের টাকার অভাব যে তার জন্য তাকে নিজের ইজ্জতটাকেও বেচতে হচ্ছে? আচ্ছা চলো ধরে নিলাম কেউ সত্যিই টাকার অভাবে বেটিং অ্যাপ প্রমোট করছে, বাট তাও কাজটা পাপ। কেন কেউ নিজের পেট ভরানোর জন্য আরো হাজারটা পরিবারের পেটে লাথি মারবে? এর থেকে তো ভিক্ষা করা ভালো বাঞ্চ। আজ এই হারামজাদারা যে মানুষগুলোর জন্য সফলতা পেয়েছে ঠিক তাদেরকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? অন্ধ হয়ে গেছো বোকাচোদা? দেখো ভাই, সোশ্যাল মিডিয়াটা রাজনীতি না, আর ইনফ্লুয়েন্সার গুলো মমতা ব্যানার্জি না। এখানে তোমার আমার কথাই ফারাক পড়ে, তাই আওয়াজ তোলো। যারা 10 জনের পেটে লাথি মারছে তাদের পেটে তুমি লাথি মারো। আজ তোমার মতো দর্শকদের জন্যই এদের সংসার চলে, তাই যারা বেটিং অ্যাপ প্রমোট করছে তাদেরকে আনসাবস্ক্রাইব করো, ভিডিও ডিসলাইক করো, কমেন্টে এত ক্রিটিসাইজ করো যে তারা বাধ্য হয় কাজটা বন্ধ করতে। একবার যদি ম্যাট্রিক্সটা ভাঙে এবং বিষয়টা ইস্যুতে পরিণত হয়, তাহলে বেশি দিন লাগবে না বেটিং অ্যাপের প্রমোশন বন্ধ হতে। আর ভেবো না কাজটা তুমি তোমার জন্য করছো, হয়তো তুমি কখনো জুয়া খেলোনি আর খেলবেও না, বাট তোমার একটা কমেন্টে যদি একজন ক্রিয়েটারও বেটিং অ্যাপ প্রমোট করা বন্ধ করে, ফলে একটা মানুষও জুয়াতে সব টাকা ডুবিয়ে গলায় দড়ি না দেয়, তাহলে বুঝে নিও যে তোমার মানব জীবন সার্থক। বাই। কাজু করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার, লাগে রক্ত রোজ ভাই 2 লিটারে। চল আজ দম দেখ কবিতারে, তোর গলা টিপে করে দেবো 2টি বার। বলে বৌদি বাজে আমি খুনি তার, তোর মতো ছেলে কাজু না যে কপি তার। এই